আমেরিকায় আবারও সরকারি শাটডাউন শুরু হয়েছে, অর্থাৎ সরকারে আংশিক অচলাবস্থা। তবে এবার বিপদ আরও বড়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে তারা এই সুযোগে বহু সরকারি কর্মীকে একেবারে চাকরি থেকে বের করে দিতে পারে। এই কথা শুনেই লাখ লাখ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রতি বছর অক্টোবরের 1 তারিখ থেকে নতুন আর্থিক বছর শুরু হয়। তার আগে কংগ্রেসকে টাকা পাস করতে হয়, কিন্তু বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের ঝগড়ার কারণে এবার বিল পাস হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন তার পছন্দ নয় এমন সরকারি কাজ বা প্রকল্পের কর্মীদের তিনি স্থায়ীভাবে ছাঁটাই করবেন। আগে কর্মীদের শুধু ছুটি দেওয়া হতো, এবার সরকারি চাকরি হারানোর ভয় দেখা দিয়েছে। জরুরি কাজ যেমন সেনাবাহিনী, বিমান চলাচল নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা চালু থাকবে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ বন্ধ, যেমন জাতীয় উদ্যান বন্ধ, ছোট ব্যবসার জন্য ঋণ দেওয়া বন্ধ। লাখ লাখ কর্মী এখন বেতন ছাড়া কাজ করছেন বা ছুটিতে আছেন। যদি ট্রাম্প প্রশাসন এই ছাঁটাই সত্যিই করেন, তবে আমেরিকার সরকারি ব্যবস্থাই পাল্টে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন এই ছাঁটাইয়ের হুমকি আসলে একটি রাজনৈতিক কৌশল, যা ডেমোক্রেটদের উপর চাপ সৃষ্টি করার জন্য দেয়া হয়েছে। ডেমোক্রেটরা একে ভয় দেখানো বলছেন। এখন দেখার বিষয় এই শাটডাউন আর কতদিন চলবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার এই গণছাঁটাইয়ের হুমকি শেষ পর্যন্ত কার্যকর করেন কিনা। পুরো যুক্তরাষ্ট্র এখন এই চিন্তাতেই অস্থির।